নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 11টা। আজকে ফ্রাইডে, তো আজকে ছুটির দিন সবাই দেরি করে ঘুম থেকে উঠছে। আমার ভাই এখনও ঘুম থেকে ওঠেনি। তো যেহেতু ফ্রাইডে, তো আজকে অনেকটা দেরি করে ওঠা। আজকে তো শুক্রবার, তাই আজকে স্পেশাল কিছু রান্না করবে। তো মা বলল যে আমি চিকেন রান্না করছি। দেশি মুরগি বাবা বাড়ি থেকে এসেছিলো, গ্রামের বাড়ি থেকে, তো আসার সময় নিয়ে এসেছিল। এই যে এটা হচ্ছে একদম পিওর দেশি চিকেন, এখনও হওয়ার অনেক বাকি, মাত্র বসিয়েছে। মাংস বেসিক্যালি কষাচ্ছে এটা। আর এইখানে মনে হয় রাইস, ভাত। আজকে মজা হবে খেতে। দেশি মুরগি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মাংস ছোট হলে কি হবে, মাংসের টেস্ট কিন্তু অসাধারণ। মারা এমনই হয়, দেখুন, মা সেই সকাল ঘুম থেকে উঠে সব কাজ করে, ঘরে রান্না বান্না করে আবার পুজোও দিয়ে দিল। আমি মাকে এত করে বললাম তুমি পুজোটা দিও না, আমি দিব স্নান করে। মা বললো না থাক, আমিই দিয়ে দিই। সকাল থেকে এত কাজ করার পরও পুজো দিচ্ছে। তারপর আমাকে বললো একটু মা চিকেনটা গিয়ে নাড়াচাড়া করে দিয়ে, না হলে শুকিয়ে যাবে। তাই আমি এসে আবার চিকেনটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। দেশি মুরগি তো সেদ্ধ হতে একটু সময় লাগবে। এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি স্নান করে চলে এসেছি, মা বলল খেতে বস, আমি খাবার নিয়ে আসছি। মা আবার খাবার বেড়ে দিল, ভাত আর চিকেন। আজকে মা অনেকটাই ভাত দিয়েছে, কারণ আজকে চিকেন, এই জন্য ভাত খাওয়া হবে সেটা ভেবে অনেকটা ভাত দিয়েছে। তবে আমি এত ভাত খাবো না, কিছুটা রেখে দেবো। ভাতগুলো দেখুন কেমন ঝরঝরে হয়েছে। দেশি মুরগির গন্ধে পুরো ঘর বো বো করছে, এত সুন্দর ঘ্রাণ, মুগ্ধ হয়ে গেলাম। তার মধ্যে এই ঝোলটা এত ভালো হয়েছে তা বলার বাইরে। চিকেনটা অসম্ভব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে একবার দেখুন, একদম সফট, হাফ দেওয়ার সাথে সাথেই যেন গলে যাচ্ছে। আজকে মা দেশি মুরগিগুলোকে এমন কষিয়ে কষিয়ে রান্না করেছে, পুরো ঘর গন্ধে বো বো করছে। তার উপর রান্নাটা এত ভালো হয়েছে। দেখুন চিকেনের সাইজগুলো একবার। চিকেন কিন্তু ছোট ছোট, দেশি মুরগি তো ছোট, তো কিন্তু বেশ রসালো। মাংসগুলো ভেতর দিক থেকে অনেকটা রসালো। 3 পিস মাংস দিয়েছে আমাকে, 2 পিস আলু দিয়েছে। আলু আমাকে আরও অনেকটা দিত, তবে আমি মানা করে দিয়েছি আলু কম দেওয়ার জন্য। জোস ছিল আজকের খাবার।